আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, কিন্তু আজকে আমার মন ভালো নেই। কারণ সকালে ঘুম থেকে উঠে দেখি দুইটা মুরগি আমার আমার বাড়ির মুরগি, যেটা যেটা দিয়ে আমার স্বপ্ন পূরণ, যে দুইটা মুরগি। তো আলহামদুলিল্লাহ এখন বাড়িতে মোটামুটি কয়েকটা মুরগি আছে। তো আজকে দেখতেছি সকালে ঘুম থেকে উঠে যে দুইটা মুরগির মধ্যে দুইটা মুরগি ঝিম পারছে। তো একটা মুরগিকে ধরতে গেলাম, সেই মুরগিটা দৌড় মারে চলে গেল, আর একটা মুরগিকে ধরতে পারলাম। তো সেই মুরগিটা চিন্তা করতেছি যে গতকালকে ডিম পারছে, হঠাৎ করে কি হলো। তারপর সেই মুরগিটাকে ধরলাম, ধরে জবাই করলাম। জবাই করে দেখি যে মুরগিটার কোনো সমস্যা নাই, পেট ভর্তি ডিম। কিন্তু মুরগিটার পেটের ভিতরে একটা ডিম ছিল, সে ডিমটা একদম খোসাটা পরিপক্ত হয়নি, সে ডিমটা ভেঙে গেছে। তো মুরগিটা কাটার পর পর দেখলাম যে মুরগিটা পেট থেকে শুধু পানি বাড়ালো। তারপরে সব কিছুই ভালো। এই তো মুরগিটা এতক্ষণ ভরা কাটে বেছে নিলাম, নিয়ে আসে দেখি আজকে স্নেহার বাবা কী কী নিয়ে আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আর কি রান্না করবো বুঝতে পারতেছি না, একসঙ্গে সব। আর মুরগি কয়টা ডিম পাড়ার পর মুরগিটা এরকম হলো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই ব্যাক ক্যামেরায় দেখেন। এই যে সেই মুরগিটাকে ধরলাম, ধরে যে মুরগিটা কাটলাম। আর এই যে দেখেন মুরগিটাতে কি পরিমাণে তেল, দেখছেন? তেলের একটা কি একটা দেশি মুরগি একদম বাড়ির, তেলের একটা খুনি বাড়াইছে। আর যে মুরগি পেট থেকে ডিম বাড়াইছে, এরকম অনেকগুলো ডিম বাড়াইছে। আর একটা ডিম বাড়াইছে। ডিমগুলো কই গেল? এই যে পেট ভর্তি ডিম। এখনও মুরগি অনেকগুলো ডিম পারত, কিন্তু একটা ডিম চুনা ডিম পারছে, সেটা ভেঙে গেছে। আর এই যে মুরগি কেবল এত কটা ডিম পারছে। আমার মুরগি 19টা করে ডিম পারে। তো এখানে কেবল 8টা ডিম পারছে, আর একটা ডিম ভাঙছে, আর পেটের ডিম আছে। তো আজকে বাদে স্নেহার বাবা নিয়ে আসছে পাবদা মাছ আর পুঁটি মাছ। তো কোনটা থুয়ে কোনটা রান্না করি। আর ওই ডিমগুলো এখন কী করব, খাবো না অন্য মুরগিও ডিম পাচ্তিছে, সেই মুরগি দিয়ে বসাবো বুঝতে পারতেছি না। আর এখানে নিয়ে আসছে আলু। তো স্নেহা বাবাকে ফোন দিলাম, দিয়ে বললাম যে আজকে কি রান্না করব, ডিম না মাছ না মুরগি। তো বলতেছে যেহেতু আমরা গতকালকে একটা মুরগি খাইছি, তো ওই জন্য বললো যে আজকে মুরগিটা রেখে দাও, এটা একদিন পরে খাওয়া হবে, যেহেতু গতকালকেই খালাম। রমজান মাসে একসঙ্গে অত খাওয়া যায় না। আর ডিমগুলো রেখে দাও, অন্য মুরগি দিয়ে বসে দিব। আর এখানে নিয়ে আসছে যে পাবদা মাছ। স্নেহার বাবা পুঁটি মাছ খায় না দেখে পাবদা মাছ নিয়ে আসছে। আর পুঁটি মাছ আমার অনেক পছন্দ, কিন্তু অ্যালার্জির কারণে খাওয়া হয় না, খুব অ্যালার্জি পুঁটি মাছে। আর এই যে বড় বড় পাবদা মাছ নিয়ে আসছে। তো বললো আলু দিয়ে পুরপুরি রান্না করতে, শুধু আলু আর পেঁয়াজ দিয়ে। তো আলু আর পেঁয়াজ দিয়ে পুরপুরি রান্না করব, খেতে অনেক মজা হবে, কারণ এই মাছগুলো খেতে অনেক মজাই হয়। তো সবাই পাশে থাকবেন, দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন, যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কার কার ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে, আর কে কে ঈদের কেনাকাটা করেননি অবশ্যই জানাবেন। আমি তো ভাবছি ফেসবুক মামা টাকা দিলে ঈদের কেনাকাটা করব, জানি না দিবে কিনা। পাবদা মাছ আর পুঁটি মাছ কেটে একদম ধুয়ে ভালোভাবে, এই যে পুঁটি মাছগুলো তেলে ভাজবো দেখে হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে মেখে থুইছি। আর এখানে পাবদা মাছগুলো থুইছি। আর এখানে পাবদা মাছগুলো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা পুরপুরি করবো। তো এখানে পেঁয়াজ নিচ্ছি, কাঁচা মরিচ, এই যে আদা রসুন জিরা বাটা, শুকনো মরিচ, এই যে হলুদ আর তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সুন্দর করে ভালোভাবে মাখাবো, যে এত সুন্দর করে মাখাবো যে মাখানোর মধ্যে অর্ধেক তরকারিটা হয়ে যাবে, পুরপুরি হয়ে যাবে। তো মাখানোর পরে আমি আজকে এটা রান্না করব, সুন্দর করে মাখাবো। এই তো এখানে আমাদের পুরপুরিটা মাখানো হয়ে গেছে। এখানে পানিও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এখন চুলাটা ধরে দিব। আর আজকে পুরপুরির সঙ্গে আমাদের খাওয়া হলো এই যে ডাল, পাতলা ডাল রান্না করব মসুরের। আর এখানে এই যে আলু সিদ্ধ করে রাখিছি, আলু ভর্তা। আর কি লাগে বলেন, আর মাছ ভাজি, পুঁটি মাছ ভাজি। তো সবার দাওয়াত থাকলো, সবাই চলে আসবেন। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।